আইপিএলে শুরুর মতো শেষটাও রাঙিয়ে রাখলেন দ্য ফিজ। উইকেট শূন্য থাকলেও বল হাতে নাচিয়ে ছেড়েছেন বেয়ারস্টো শশাঙ্ক সিংদের। চেন্নাই হারলেও তাকে মিস করার সব বন্দোবস্ত করে দিয়ে গেলেন কাটার মাস্টার। চেন্নাইয়ের দেয়া ১৬৩ রানের টার্গেট খুব কঠিন কাজ না পাঞ্জাবের জন্য। নিজেদের মাঠ চিপোকে আগের ২ ম্যাচে ২০০+ রান করেছিল চেন্নাই। সেই মাঠে ১৬৩ ডিফেন্ড করা মোটেই সহজ কাজ নয়। তার সাথে মরার উপর খাড়ার খা অসুস্থতার জন্য নেই ২ স্ট্রাইক বোলার তুষার দেশপান্ডে ও মাথিসা পাথিরানা। পাঞ্জাব ইনিংসের দ্বিতীয় বলেই যেন সেই চিন্তাটা আরও বেড়ে যায় ধোনি গাইকোয়াড়দের। ২ বল করেই যে ম্যাচ থেকে ছিটকে যান আরেক স্ট্রাইক বোলার দীপক চাহার। ২ ওভার শেষে পাঞ্জাবের স্কোর ১৬। তৃতীয় ওভার করতে আসলেন দ্য ফিজ। প্রথম বল থেকেই অ্যাকুরেসি মুস্তাফিজের। প্রভ সিমরান প্রথম বল মিড অফে ঠেলে দিয়ে দ্রুত নিলেন ১ রান। পরের বল বেয়ারস্টো ব্যাটে বলে ঠিকভাবে কানেক্ট করতে না পারলে ডট পান ফিজ। তৃতীয় বলে রান নেন বেয়ারস্টো। চতুর্থ বলে আবারও ডট দেন ফিজ। পঞ্চম বলে এজ হতে হতে হলো না। শেষ বলে জোরালো আপিল করেও সাড়া পাননি ফিজ। কনফিডেন্ট ধোনি গাইকোয়াড় রিভিউ নেন, তবে তা যায় বিফলে। ফিজের টাইট বোলিংয়ে প্রেসার বাড়ে পাঞ্জাবের। সেই প্রেসারে উইকেটও হারিয়ে বসে তারা। নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম ওভারে কিছুটা খরুচে ফিজ। প্রথম ৪ বলে রুশো বেয়ারস্টোকে আটকে রাখলেও পঞ্চম বলে বাউন্ডারি হাঁকান রুশো। ৪ খেয়েই হারান ফিজ, দিয়ে বসেন ওয়াইড। ওভারের শেষ বলে মোস্তার বাউন্সারে পয়েন্টে আবারও ৪ হাঁকান রুশো। বেয়ারস্টো যতক্ষণ ক্রিজে চেন্নাইয়ের টেনশন ততক্ষণ। ১০ম ওভারে চেন্নাইয়ের টেনশন কিছুটা কমান দুবে। ১২তম ওভারে রুশোকে শার্দুল ঠাকুর ফেরালে কিছুটা স্বস্তি পায় চেন্নাই। তবে এরপর দলকে জয়ের দিকে নিয়ে যান শশাঙ্ক কারান জুটি। ৪২ বলে ৪১ রান প্রয়োজন। এমন সময় ১৫তম ওভার করতে আবারও ফিজ বোলিংয়ে আসেন। শশাঙ্ককে একের পর এক বল বোকা বানাতে থাকেন ফিজ। ওভারের সবকটি বল ডট দিয়ে তুলে নেন মেইডেন। লক্ষ্যমাত্রা কম, পাঞ্জাবকে আটকানো প্রায় অসম্ভব। ৩০ বলে দরকার ২৮। ফিজকে আবারও বোলিংয়ে আনেন ধোনি। কারান শশাঙ্ক দুজনের কেউই পড়তে পারছিলেন না ফিজের বল। একের পর এক ডট দিতে থাকেন। নিজের ৪ ওভার শেষ করেন মাত্র ২২ রান দিয়ে। দলকে জেতাতে না পারলেও নিজের আইপিএল ক্যাম্পেইনটা ঠিকই রাঙিয়েছেন ফিজ। তার এমন পারফরম্যান্স সামনের ম্যাচগুলোতে তাকে বড্ড মিস করবে চেন্নাই, তার বলার প্রয়োজন নেই। আইপিএল ক্যাম্পেইন শেষে ফিজের নেক্সট অ্যাসাইনমেন্ট ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ৩ ম্যাচের দলে না থাকলেও শেষ ২টি ম্যাচে ফিজ দলে থাকছেন তা অবধারিত। জামান আশরাফ, স্পোর্টস মেইল 24।